স্ক্যাবিস ঠিকমতো চিনতে না পারলে ঠিকমতো ছাড়বেও না। স্ক্যাবিস কিভাবে চিনবেন? রাতে চুলকানি কি বেশি হয়? আঙুলের ফাঁকে, কবজি, বগল, পেটের ভাঁজে ছোট ছোট ফুসকুড়ি বা দাগ আছে? পরিবারের একাধিক মানুষের একসাথে চুলকানি শুরু হয়েছে? তাহলে স্ক্যাবিসের সম্ভাবনা বেশি। কেন ওষুধ নিয়েও সারে না? প্রথম ভুল, ওষুধ ঠিক নিয়মে লাগানো হয় না। পারমেথ্রিন লাগাতে হয় গলা থেকে পা পর্যন্ত, শুধু চুলকানির জায়গায় না। দ্বিতীয় ভুল, পরিবারের সবাই একসাথে চিকিৎসা নেয় না। একজন ভালো হলেও অন্যজন থেকে আবার ছড়ায়। তৃতীয় ভুল, কাপড়, তোয়ালে, বিছানো একইভাবে ব্যবহার চলতে থাকলে। চতুর্থ ভুল, মাইট মরে গেলেও চুলকানি 2 থেকে 3 সপ্তাহ থাকতে পারে। এটা অনেকেই জানেন না। আর মনে রাখবেন, সব চুলকানি স্ক্যাবিস না। একজিমা বা ফাঙ্গাল হলে স্ক্যাবিসের ওষুধ কাজ করবে না। স্ক্যাবিস ছাড়ানোর সঠিক উপায়: সবাই একসাথে চিকিৎসা নিন, ওষুধ নিয়ম মেনে লাগান, ব্যবহৃত কাপড় বিছানা গরম পানিতে ধুয়ে নিন, 7 দিন পর ওষুধ আবার লাগান। না বুঝলে নিজে নিজে না, ডাক্তারের পরামর্শ নিন। স্ক্যাবিস ছাড়া তো ওষুধ নয়, নিয়মটাই সবচেয়ে জরুরি। আমি ডক্টর মহিউদ্দিন কাউসার। ডক্টর গিরির সাথে থাকার জন্য ধন্যবাদ।